বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় নাম হচ্ছে রাজা চণ্ডীলাল পাল। তার অনন্য কীর্তি ৩৬৫টি পুকুর খনন আজও মানুষের মনে জায়গা করে রেখেছে। রাজা চণ্ডীলাল পাল ছিলেন বাংলার নওগাঁ জেলার একজন খ্যাতিনামা শাসক। তার ৩৬৫টি পুকুর খনন নিয়ে বাংলার লোকমুখে দুই ধরনের কথা শোনা যায়। তার এই পুকুর খনন নিয়ে অনেকে বলছেন যে তিনি তার স্ত্রীকে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচানোর জন্য একজন হাকিমের পরামর্শে এই ৩৬৫টি পুকুর খনন করেন, যেটা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের চকচান্দিনা গ্রামের লোকমুখে প্রচলিত। আবার অনেকে বলছেন রাজা চণ্ডীলাল পাল তার সময়কালে জলের সংকট নিরসনের জন্য ৩৬৫টি পুকুর খনন করেন। এই পুকুরগুলো শুধুমাত্র জলের সংকট নিরসনের জন্যই নয়, বরং কৃষিকাজ, মৎস্য চাষ এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই মহৎ উদ্যোগের মাধ্যমে রাজা চণ্ডীলাল পাল নিশ্চিত করেছিলেন যে তার প্রজারা কখনোই জলের সংকটে ভুগবে না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তার এই ৩৬৫টি পুকুর খনন করার কারণ যাই হোক না কেন, তার এই মহৎ কাজ আজও বাংলার মানুষের মনে রাজা চণ্ডীলাল পালের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক হয়ে আছে। আপনারা কি এই ৩৬৫টি পুকুর দেখতে গিয়েছিলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।